ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের মতো টাইফয়েড যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে আমরা একটু দেখাতে যাচ্ছি যে স্কুলে আমরা এসেছি এখানে সকাল 9টা থেকে তারা টিকা নেওয়া শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন কমিউনিটি যেখানে আছে সেখানেও বুথ করা হয়েছে। সব মিলে বলা যায় শিক্ষার্থীরা যেন কোনোভাবে টাইফয়েড টিকা থেকে কেউ বঞ্চিত না হয় সেই বিবেচনায় কিন্তু আসলে জেলা প্রশাসন এমনকি সিটি কর্পোরেশন তারা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী যারা আছে তারা আগেভাগে কিন্তু রেজিস্ট্রেশন করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি তার কারণে দীর্ঘ লাইন ধরে দেখতে পাচ্ছেন একটা আগ্রহ দেখা যাচ্ছে, যেখানে গুজব ছড়ানো হয়েছে। গতকাল ধর্ম উপদেষ্টা বলেছেন যেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি, টাইফয়েডের যে টিকা নেওয়ার একটা উৎসব। শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। এই পর্যন্ত অনেকজন টিকা নিয়েছেন, এখনো পর্যন্ত দীর্ঘ লাইনে, কিন্তু তারা বলছেন যে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তারা টিকার দিবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের এই মাস পর্যন্ত দেওয়ার কথা রয়েছে। তো বেশিরভাগ স্কুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে কিন্তু আছেন, আবার অনেকজনের টিকা নিয়ে ফেলছেন গতকালও। আবার এখানে যারা টিকার কাজে নিয়োজিত তারাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা ছুটছেন, সেখানে যাচ্ছেন টিকা নেওয়ার জন্য, সবাইকে বলা হচ্ছে। সব মিলে বলা যায় গতকাল যেমনটা আমরা দেখেছি সিটি মেয়রও কিন্তু নেমে শিক্ষার্থীদের যেন টিকা নেয় সেই আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। একই সাথে সিভিল সার্জন থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছে তারাও কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু নেমেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটে নাদের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আমি আছি এখন সিলেট বিভাগে কিন্তু সারা দেশের মতো শিশুদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি মাসব্যাপী সেটি আসলে শুরু হয়েছে। গতকালকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আজকে আসলে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে 9 থেকে 15 বছর বয়সী সকল শিশুকে আসলে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। সিলেট বিভাগে প্রায় 30 লাখ শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন এবং সিলেট জেলার কথা যদি বলি 8.5 লাখ শিশু এখানে এই টিকা পাবেন এবং সিটি কর্পোরেশনের যে এলাকা আছে সেই এলাকায় প্রায় 1,60,000-এর মতো শিশু এই টিকা পাবেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি সিটি কর্পোরেশনের যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন ডাক্তার জাহিদের সাথে, এবং তার কাছে জানার চেষ্টা করবো আসলে এইটার আসলে অনেক গুজব ছড়াচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আসলে কী বলবেন এবং সাড়া কেমন পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে টাইফয়েড ভ্যাকসিন আপনারা জানেন এই যাবৎকালে বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যতগুলি ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছে সবচেয়ে সেফেস্ট ভ্যাকসিন হচ্ছে বর্তমান টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন। এবং বিগত দিনে বিভিন্ন অপপ্রচারের কারণে হয়তো আমরা কিছুটা বাধার সম্মুখীন হচ্ছি, তবে তারপরও আলহামদুলিল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের কাভারেজ অ্যাচিভমেন্ট যথেষ্ট ভালো হচ্ছে। গতকালকে আমরা প্রায় 14,700 বাচ্চাকে এই টিকার আওতায় নিয়ে এসেছি এবং আমাদের এই কার্যক্রম 18 কর্মদিবস চলবে, 10 দিন স্কুলে, বাকি 8 দিন কমিউনিটিতে, এবং আমাদের টোটাল লক্ষ্যমাত্রা 1,62,000। আমরা আশা করি যে আমরা ইনশাল্লাহ শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। সাথে সাথে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে কোনো ধরনের বিভ্রান্ত বা গুজব বা অপপ্রচারের কান দিবেন না। আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার হাতে এবং হাতে সুরক্ষিত। আপনার সিদ্ধান্তই আপনার বাচ্চাকে ভবিষ্যতে একটা রোগ থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কখনোই বাচ্চা বা দেশের জনগণের কোনো ক্ষতি হবে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কখনোই নেবে না। তো সরকারের উপর আস্থা রাখুন, স্বাস্থ্য অধিদপ্তরের উপর আস্থা রাখুন, সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে আপনারা আপনাদের সকল শিশুকে 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে আপনারা এই টিকাটা গ্রহণ করুন। এই সুযোগ সবসময় থাকবে না। আমরা ভবিষ্যতে শুধুমাত্র 9 মাসের বাচ্চাদেরকে এই টিকার আওতায় আনবো। আমরা যেমনটি শুনছিলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে, আসলে এটার আসলে পার্শ্ব প্রতিক্রিয়া যেমনটি গুজব ছড়াচ্ছে এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং তাদের যে কার্যক্রম এটা আসলে আগামী 18 কার্যদিবস চলবে, 1 মাসব্যাপী যে কার্যদিবস, এবং সকল শিশুকে এই টাইফয়েডের টিকার আওতায় আনা হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি এখন স্টুডিওতে। ধন্যবাদ নাজাত এবং জয়কে।